أكبر من نفعهما قال الله تعالى فيما কুলাতে ডুবছি আমি হাতে দড়ি তুলো তুমি মুর্শিদ কুলাতে ডুবছি আমি হাতে দড়ি তুলো তুমি বুদ্ধিহারা পাপী আমি তোমার বাজারে মুর্শিদ ডাকি তোমারে তুমি সারা লোক নাই খে তুলিব ফারে হইছি আমি দিশাহারা গুনার কাজে খাইছি মারা হইছি আমি দিশাহারা গুনার কাজে খাইছি মারা ফাইনা গুনার কুল কিনারা দরয় আমারে মুর্শিদ ডাকি তোমারে তুমি বিনে লোক নাই তুলিব ফারে তুমি যদি হো দরদি হাতে দড়ি থুলো যদি মুর্শিদ যদি হো দরদি হাতে দড়ি তুলো যদি পার হইমু বব নদী কুল ভাইমু ফরে মুর্শিদ ডাকি তোমারে আমি ডুবছি সাগরে কোনাই তুলিব ফারে ইয়াসিন তোমার দামন গিরা তুমি মুর্শিদ হাতে দোরা ইয়াসিন তোমার দামন গিরা তুমি মুর্শিদ হাতে দোরা আর তো দাই দরদি মুর্শিদ ওই সাগরে মুর্শিদ ডাকি তোমারে তুমি সারা লোক নাই খে তুলিব ফারে قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فرشبه حبيب الله نور محمد صلى الله محمد الله حبيب لا إله আরে এই কুল সেই কুল দুই জাহানে এই কুল সেই কুল দুই জাহানে আমি পার হইতে চাই না মের গুণে এই কুল সেই কুল দুই জাহানে পার হইতে চাই না মের গুণে টের পাইয়াছেন আশিকানে টের পাইয়াছেন আশিকানে কি খেলা খেলছেন মুলা ফল সবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ মুহাম্মদ হাবিব লা ইলাহা আর নবীজির ইশকের জুশে নবীজির ইশকের জুশে মুমিনের চমক ফুটে নবীজির ইশকের জুশে মুমিনের চমক ফুটে দিলের কোটায় দিয়ান দিলে দিলের কোটায় দিয়ান দিলে দেখা যায় নূরের খেলা ফল সবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মুহাম্মদ আল্লাহর হাবিব লা ইলাহা আরে আউয়ালে আহাদ
আহাদ সিলা মিম দিয়া করিলা জুদা আউয়ালে আহাদ সিলা মিম দিয়া করিলা জুদা উঠাইলা মিমের পর্দা জ্বললে শানুহু আল্লাহ ফড় সবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মুহাম্মদ আল্লাহর হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত, আজকে হযরত পীর আইয়ুব আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব, উপস্থিত জ্ঞানী গুণী সম্মানী সর্বস্তরের শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ শুকরিয়া, যিনি আমাদের জীবন দিছেন, মানবকুলে জন্ম দিছেন, মুমিনের ওরসে ঈমান দিছেন, জন্মসূত্রে কলিমা শরীফ তিলাওয়াত বিশ্বাসের সুযোগ দিছেন, আজকের এই নেক মাহফিলে অংশ নেওয়ার তৌফিক দিছেন। সে মহান জাতির শুকরিয়া আদায় করিয়া তান পিয়ারা হাবিব আকায়ে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ যে আলোচনা আপনার সামনে আরম্ভ করতে চাই। নিশ্চয় আজকের এই ইসালে সওয়াব কমিটির পরিচালক যারা আছেন, এক এক হুজুরের এক এক বিষয়ের উপরে আলোচনার সুবিধা করিয়া দিচ্ছেন, ঠিক আমারও এক বিষয় দেওয়া হয়েছে, যে বিষয় সুদ মদ তৎসঙ্গে আলিমুল আমার কদর কয়েকটা। আমি বিশেষত ভালো লাগছে এই কথা যে আজ আপনারা এক অলির স্মরণ সভার মধ্যে গভীর রাত্রে এতটুকু মানুষ বসিয়া রইছেন। আল্লাহর কাছে প্রথমে দোয়া করি, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান রহমত দিয়ে আপনারা ইহকাল এবং পরকালে রোশন করে দেখুয়া সারা একবার জুড়ে হই আল্লাহুম্মা আমিন। ভালো কামে অংশ নিলে মানুষ জেলা দেখতে বুধবাইরা আল্লাহ সুবিধা হয়, আর মানুষ কমে গেলে মন মুর্দ হয়ে যায়, আলোচনা হয় না। তাই আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তাই 2 আয়াত তিলাওয়াত করছি। এবার আয়াত প্রসঙ্গ পৌঁছিবার আগে আপনাদের সম্মুখে আলোচনা, ফল গাছ খায়, মানুষের দানা খায়। এবার লক্ষণীয় বিষয়, সব জাতীয় সব কিছু খায় না। যেমন আপনার বয়ার আছে, বয়েল আছে, বেগুন বাগান দেখলে ফাল দি গিয়া রসি সিলিয়া ফাল দি হামাইয়া তরুণ আপনার বেগুনের পাতাগুলা গাছগুলা খায়। ডান্ডা একটা সাদা, একটা আপনার খয়ারি। দুত্র হইয়া থাকলো দুত্রার গাছে আর আপনার সাদা বেগুনের গাছে সমানে সমান। ফল ধরলে ব্যতিক্রম, তার মাঝে হয় একটা বেগুন হয় আর একটা দুত্রা হয়। পাগল আপনার বয়ার জানাই দিও, বয়ার তোমার লাগি সুবিধা আছে, তরুণ তরুণ দুত্রার পাতা খাও, খানি বেগুন খাইলে স্বাস্থ্যর উপকার, আর দুত্রা খাইলে আপনার জীবন শেষ। তাই বল দেও আপনার কি বলে দুত্রা খাইতো চায় না। আল্লাহর বন্দেগান ঠিক হইয়া তারলো সব বৃক্ষর ছায়া মানে জন্তুয়ে লয়। ও তার লাগি হাদিস শরীফের মধ্যে আইছে, খোলা ময়দান ও গাছ তাকে পেশাব করিও না মুকরু। খোলা ময়দান ও গাছ তাকে পেশাব করতে না, খেনে পায়খানা পেশাব না। ফলবান ফুলবান গাছের তলে, ছায়াদার গাছের তলে ইনো মানুষে তো আশ্রয় লয় গরমের টাইমে, জিন্নাতেও লয়। তাই জায়গা যদি না পা পায় তাহলে এরা শরীর নষ্ট, কাপড় নষ্ট, কুষাছে। মানব দানবে আশ্রয় লইয়া থাকে আপনার গরমের সময়, চতুষ্পদ জানোয়ার সাপ বিচ্ছু পর্যন্ত গরম সময় আপনার বৃক্ষের নিচে ছায়া লইয়া থাকে। গাছগুলোর মাঝে একটা গাছ আছে জাফা, যেহেতু ডলিডর গ্রাউন্ডের আশপাশে আপনার কি বলে পাহাড় আছে, তাই পাহাড়িয়া অঞ্চলের মানুষের জাফার গাছ কিছু চিনে। জাফা গাছ আপনারা না চিনলে মই মুরব্বীর জিকাইবা, জাফা এক জাতর গাছ আছে, খুব ফুলে। হ্যাঁ মুসলমান, কিছু মেডিসিন আছে মানুষে 2-3 মাস খাইলে এই মোটা পূর্বা আপনার মানুষ মস্ত মোটা হয়ে যায়, শরীরের মাঝে বল থাকে না। জাফা গাছের বৃক্ষের আবর্জনা দিয়া, জলমূল পাতা দিয়া মেডিসিনটা বানাইয়া আপনারে খাওয়ায়, যেটা খাইলে অটোমেটিক শরীরটা ফুলি যায়। বান্দার ভিতরে রইতো চায় না, হে মালিক জলদি ছুটা, আমার এই বাঞ্চত ফুলিতাম বাদে জব করতে না, আমি ফুলি দিতাম পেট ফুলতো, আর বেমারি মনে করিয়া বাদে জব করে খাইতে।
জলদি আমারে কুল এদিকে সেদিকে রশি টানে। একটা জানোয়ারে বুধবায় ক্ষতি করে কোন জিনিসে বলেন তে আপনার জাফার গাছে, জাফার গাছে ক্ষতি করে। তাই জাফা গাছর তলে বয়ারও দম লইতো চায় না, চতুষ্পদ জানোয়ার শ্রীগাল কুকুরও দম লইতো চায় না, তার হাওয়া লইতো চায় না। তাহলে মুসলমান লক্ষণীয় বিষয়, জানোয়ারে যদি বাদবালা তমিজ করিয়া চলতে পারে, আমরা এখানে বাদবালা তমিজ করতে পারবো না। আমরা তো সৃষ্টি শ্রেষ্ঠ জীব, বিবেকবান আকল মন, আমরা তাকি জ্ঞানী গুণী, আমাদের তাকি সম্মানী আল্লাহর সৃষ্টির মধ্যে নাই। আবার আমরা দিকে যাই, আপনার কিছু কিছু তরুলতা আছে, তার নাম হইল সূত্রা। সূত্রা ভিন্ন জাত, ভিন্ন জাত, এক দুই জাত না। সূত্রার মাঝে ভিন্ন ক্যাটাগরি আছে। একটা সাধারণ সূত্রা, সাধারণ সূত্রা আমরা বাড়িয়ে করে বেশিরভাগই গু হয়। সাধারণ সূত্রা তার গাছটা থাকে খয়ারি কালার, পাতার লোকগুলো খয়ারি কালার, নাম লেউয়া সূত্রা। বালা করে খেয়াল রাখা দরকার। সূত্রা যখন তরুণ হইয়া উঠে, নিত্য নতুন হইয়া উঠে, ফুল দে না, একেবারে তরুণ তাকে ডেঙ্গা পাতার মতো, গাছও ডেঙ্গার মতো, পাতাও ডেঙ্গার মতো সুন্দর দেখতে, কোনো সুবিধা নাই। বলদরে নিয়া ডিগরা দিয়া বা ফাটারে ডিগরা দিয়া করিয়া বাবা যা খাইতে পারো, অসুবিধা নাই। আল্লাহর কসম এদিকে সেদিকে দৌড়াইব, একটা পাতার মাঝে মুখ দিত নাই। ডেঙ্গা বাগানোর মাঝে নিয়া বয়ার কইও বাবা খাইস না, কইটা খিতা মাতো অত বালা জিনিস, জলদি পেট ভরবো, স্বাস্থ্য ভালো হইব, রক্ত হইব, খাইতাম না কেনে খাওয়া লাগবো। বয়ার ডে মারিয়া হরাইলে হইয়া মুখ দে। সমানে সমান সূত্রার গাছ বয়ার নিয়া বান্ধিয়া তৈয়া কো বাবা বালা করি পেট ভরি খা, গিয়ে কইব তোমার লাগা নলবা আমি না। ইটা খাইলে দাস্ত শরীর জ্বলে, খাজুয়ায়, আমারে খাজুয়াইয়া দিব কে। সূত্রা খাইলে স্বয়ং সামনার কি পাগলর মতো দৌড়ানি লাগে। মালিকে যখন সেমটিতে বাড়তে নাই, তখন আমারে জব করি খাইবে। আমি মরতামি চিন্তাত আমি নাই, যার কারণে বাবা 6 মাস না খাইলে সূত্রা মুখ দিতাম নাই। একটা বলদে একটা বয়ারে যদি বুধবায় তার ক্ষতিকার জিনিসে খায় না, তাহলে মানুষ, আমরা মানুষ হইয়া এখানে সুদার মধ্যে জড়িত থাকি, ডাক সিরনে এখানে জড়িত থাকি, বয়ার থাকি কি আমরা মাঝে জ্ঞানের কমি আছে। সুদে মানুষের ইমান খায়, মদে মানুষের ইমান খায়, সুদে মানুষের স্বাস্থ্য খায়, মদে মানুষের স্বাস্থ্য খায়, সুদে মানুষের ইজ্জত খায়, মদে মানুষের ইজ্জত খায়, সুদে মানুষের শান্তি খায়, মদে মানুষের শান্তি খায়, সুদে মানুষের মানুষত্ব হারাইলায়, মদে মানুষের মানুষত্ব হারাইলায়। তাই যে জিনিসে আমরা মানুষটা কি হরাইলায়, ইজ্জত ছাড়াইলায়, দৌলত কমাইলায়, শান্তি হরাইলায়, বরকত কমাইলায়, যেটাই আমরা ইমান পর্যন্ত শেষ করিলায়, আযাবর মুস্তহিক করিলায়, এই জিনিস আমরা ব্যবহার করা আকলর কাম না বেআকলর কাম? ওটার লাগি আল্লাহ কইছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ ফরমাইরা মানুষ আর জিন্নাতর বড় একটা অংশরে আমি বানাইছি দুজখ জ্বালাইবার লাগে। এই যারারে দুজখ জ্বালাইতে আল্লাহ এর আর গুণ কইরা, এরার আপনার আল্লাহ ফরমাইরা দিল আছে, বালা জিনিস বুঝে না, আকল আছে, বালা জিনিস বুঝে না। যে মানুষে হালাল খায় না, হারাম ছাড়ে না, ই মানুষ আকল আল্লাহ না বেআকল? হারাম খাইলে স্বাস্থ্য নষ্ট হয়, হারাম খাইলে ইজ্জত নষ্ট হয়, হারাম খাইলে শান্তি নষ্ট হয়, হারাম খাইলে পরিবার নষ্ট হয়, হারাম খাইলে ইমান নষ্ট হয়, যে গিয়ে নষ্ট সব নষ্ট করে দে। ইগু যদি ব্যবহার করা যায়, যে করবো এই ব্যবহারকারী আপনার আকল আলা না বেআকল? তাহলে আমরা প্রমাণ হইল যে মানুষের সুদ খায় এগু বেআকল, মদ যে গিয়ে খায় বেআকল, যে মানুষে হারাম খায় বেআকল, যে মানুষে ফরর হক খায় বেআকল। বেআকলর স্থান দুনিয়ার কোনো জায়গাত নাই রে বা। উপযুক্ত মানুষ হইয়া বেআকলি করে তার বউয়েও বেআকলিরে বালা পায় না। যে মানুষ বেআকলি করে উপযুক্ত বয়স গিয়া বুঝে না কিচ্ছু, জিকার করি আর তার বউর বেশি ইজ্জত আছে। দুনিয়ার সবচাইতে ইজ্জতের জায়গা স্ত্রী,
নবীজি ফরমাইছেন আল্লাহ ছাড়া কেউরে যদি সজিদা করা মানতো তে সম্মানার্থে আওরতরে কইতাম নিজ নিজ স্বামীরে সজিদা করো। আল্লাহ ছাড়া মাথা ঝুঁকেইবার জায়গা নেই, তার লাগি অর্ডার নাই। তার দ্বারা প্রমাণ হইয়া থাকলো আল্লাহর পরে যদি পৃথিবীর সবচাইতে সম্মানের অধিকারী কেউ হয় তাহলে সে হইল আওরতের স্বামী। এবার যদি একজন মানুষ জানিয়াও বেয়াক্লি করে তাহলে বেয়াক্কলর স্থান মর্যাদা তার বউর কাছেও নাই। আমরা এমন বেয়াকলি যাইতাম না যে বেয়াকলির কারণে আমরা সম্মানের জায়গার মধ্যে অসম্মানী হয়ে যাই। আল্লাহর যাতে ফরমাইছেন কি বলে তার দিল আছে, দিমাগ আছে, বালা জিনিস বুঝে না। যারা মদ সুদ খায় এরা হারাম ই কথা জানে রীতিমতো, তাহলে এর বাদে খায় বলে বুঝেন না, দিলেই কথা তার বুঝেন না। কান দি শুনছে, যদিও জ্ঞান জানছে, তবে আমলের মধ্যে নেওয়া তার পক্ষে সম্ভব না। এটা হইয়া তার আপনার জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। আমি কইয়ার না, আল্লাহ কইতেছো আয়াতর পর অংশের মাঝে আইছে আল্লাহ যাতে ফরমাইরা ওই যারারে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে এরা হইয়া তার চক্ষু আল্লাহ আপনার চোখ আছে কিন্তু বাল্লা জিনিস দেখে না। বলতে যেমন আপনার গাছ দেখিয়া খায়, বাসি বাসি খায় জীবন রক্ষার জন্য, আপনার বলতে বাসি বাসি সবজি দেখিয়া খায় যাতে হে মরে না, সূত্রা দুত্রা বিষাক্ত গাছ দ্রব্য খায় না তার জীবন রক্ষার জন্য। যে মানুষে আপনার বাসিয়া খায় না, পান করা হোক আর খাদ্যি যে ব্যবহার করা হোক, খানি হোক আর পানি হোক, যদি বাসিয়া চিনিয়া খায় না তাহলে সে হইয়া থাকলো চতুষ্পদ জানোয়ার তাকি আরো ব্যাকরণ নিকৃষ্ট। হে আল্লাহর বন্দে গান চৌক আছে বাল্লা জিনিস দেখে না, মদ বাদ জিনিস, সুদ বাদ জিনিস, সবজি দেখার প্রয়োজন ছিল, এদিকে চক্ক যায় না। আল্লাহ ফরমান উলাইকা কাল আনাম, এরা সাইড ভাবাল্লা জানোয়ার লাগা, হিয়াল কুকুর জেলা যে তাই হারাম খাই ইটাও জানোয়ার সাইড ভাবাল্লা লাগা। কিছু গোমামনার গরু আছে, জন্তুর মাঝে যেমন গরু, এমন কিছু গরু আছে মানুষের ময়লা আবর্জনা যদি পায়, পায়খানা পায়, পাগলের মতো খায়, ডান্ডা পিটি দিলেও আপনার কথা মানে না। হালাল জন্তু কখনো হারাম বস্তুটা পছন্দ করে না। বালা গরু যে গু এগুলি মারিয়া গু খাওয়ানি যায় না, হ্যাঁ না, যেমনি গান লয় দৌড়ে হাতারে যায়, পায়খানা মুখো দে না। কিন্তু বই আপনার জন্তুর মাঝে কিছু জন্তু, কিছু বয়ার, কিছু বলদ আছে যারা পায়খানার গন্ধ না লাগলে আপনার না শ্বাস টানে কুনবে তাকিয়া, এর বাদে ওটা গিয়া মুখো দে, মালিকে ফিটি দুরুম দুরুম করে মারে, ফিট সেকা করে দিচ্ছে গু খা। মানুষের মধ্যে ওলা কিছু মানুষ আছে ওয়াজ শুনে, নসিহত শুনে, বাবাই বুঝায়, মায় বুঝায়, সমাজে বুঝায়, কতটুকু বুঝার বাদেও যখন বুধবাই তার লগর মধুরিয়ে কোনো কানো আসর বইছে, কিছু মানে না, হে গিয়া আমার কান তেড়া তেড়া হইয়া হামাইয়া কিছু খায়। সুদের দোকান জায়গায় জায়গায় খুলছে, সমাজে যত বুঝা, কোরআন হাদিস আলিমে যত বুঝা কুয়া, এমন কিছু মানুষ আছে আপনার কি বলে খান খাই গিয়া সুদর বেল প্রদান লেনদেন করেনি না। আল্লাহর যাতে ফরমাইরা উলাইকা কাল আনাম, এরা হইয়া তাহলো চতুষ্পদ জানোয়ারের মতো। জানোয়ারে বরংস বুঝে, কিন্তু মানুষের মাঝে কিছু মানুষ যত বুঝাও বুঝে না। আবার আল্লাহর যাতে ফরমাইরা এরার খানও আছে, মানুষেরা খালুয়া নয়, এরা খানও আছে, দিমাগও আছে, চৌকও আছে, খানও আছে, সবটা শুনে আলিমুল্লামায় ওয়াজ করিয়া, কুরআন দিয়া, হাদিস দিয়া বুঝাইতরা, বুঝিয়াও বুঝে না, খান দি শুনিয়াও শুনে না। বলতে যেমন আপনার কি যত ধরনের তারে আপনার সতর্ক করো, বলতে যেমন কথা মানে না, তার ইচ্ছায় সে চলে, তার জীবন সে রক্ষার চিন্তা করে, মালিকর হাক ডাক কিছুই আমরা মানতে চাই না। আমার আল্লাহর যাতে ফরমাইরা মানুষের মাঝে এক গুঁড়ো মানুষ খান আছে, হদিস কুরআন হুনার বাদেও আপনার বুঝিয়া বুঝে না, না হুনার বান করে। উলাইকা কাল আনাম, এরা হইয়া তাহলো চতুষ্পদ জন্তুর মতো। আয়াতর শেষ অংশ হইয়া কিতাব বালহুম আদল, বরংস চতুষ্পদ জানোয়ার তাকিও নিকৃষ্ট। জানোয়ারের বিবেক ছিল না, যার কারণে আপনার বাদবালা বুঝছে না, এর বাদেও একটা আংশিকে বুঝিয়া তার জীবন বাঁচাই যায়। মানুষে আপনার হুনে বুঝে সত্তা করে, কিন্তু জানোয়ারের মতো হে আপনার নিকৃষ্ট খামশরী কই যায়। তাই আমার আল্লাহর যাতে ফরমাইরা উলাইকা কাল আনামি বালহুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন।
এরা বেখেয়ালি জাত। ই যারা সুদ খায়, মদ খায়, বালা জিনিস শুনলে আসর হয় না, বালা জিনিস দেখলে আসর হয় না, বালা জিনিস বুঝিয়াও বুঝে না, আল্লাহ ফরমাইরা এরা গাফিল, বেখেয়ালো। বেশ কিতা, দুজক কিতা, মরণ কিতা, কবর কিতা, এটা চিন্তা তো নাই তো তারা। যে মানে মরার চিন্তা করব, কবরের চিন্তা করব, হিসাব কিতাবর চিন্তা করব, হাসর নসরের চিন্তা করব, ময়দানে মাসর হিসাবর চিন্তা করব, বেশ দুজকর চিন্তা করব। যে মানুষের অতটুক চিন্তা মরার তাকি হাসর হিসাব পর্যন্ত, ই মানুষের হককে হারাম খাওয়া, সুদ খাওয়া, মদ খাওয়া, ডাক্সর কারবার করা, ডাক্স খাওয়া সম্ভব হইব কোনো বাকি না। ও আল্লাহ এটা বেখেয়ালো, ইটাই চিন্তা তো না, চিন্তা ছাড়া। যে মানুষের মনের মাঝে চিন্তা নাই, যা ইচ্ছা তা করতে চায়, যার অন্তর চিন্তা থাকে, দুনিয়ার কোনো কিচ্ছুর মাঝে তিস্তে হয় না, খালি বুড়া লাগে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হামেশা আয়াত চুরি করবা গুমরা যে আল্লাহ কইতরা আমি মানুষ আর জিন্নাত বানাইছি আমার খামর লাগে, লিয়াবুদুন, যাতে মানুষ আর জিন্নাতে ইবাদত করুন, কাম করুন। কিতা কাম? আল্লাহ যেখানে আদেশ করছেন না, আল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলার জন্য আল্লাহ ফরমাইরা জিন্নাত আর ইনসান বানাইছি। এবার মানুষে আল্লাহর কাম করতো। আপনার যদি চাকর একজন হয়, আপনি আপনার বাড়িতে চাকর রাখুন, সবসময় খেয়াল থাকবো আমার চাকর সুস্থ থাকুক, কাম করবো, টাইম টাইমে আমার কাম করব। যদি আমার চাকর বেমার হয়ে যায়, হসপিটাল ভুতিব, বাড়ির কাম আটকিব। দুনিয়ার সব মালিকে ভালো মালিক হইলে তার খামলারে ভালো খাওয়ায়, বালা ভিন্দায়, বালা ব্যবহার করে, যাতে খামলায় মায়া ভাইয়া খাম বেশ করি করে, স্বাস্থ্য বালা তাকে খাম আটকে না, খাম চালাই যাইতে পারে। এজন্য মালিকে খামলার প্রতি খাদ্য স্বাস্থ্য সপ্তাহ খেয়াল রাখে। আমার আল্লাহ তান খামর লাগি আমরা বানাইছেন মুমিন মুসলমান, এর জন্য আল্লাহর যাতে আমরা খাদ্য নির্ধারণ করে দিছেন, যেটা মনে হইতা খাইতাম না, শরীর নষ্ট হয়ে যাব। শরীর নষ্ট হইলে নমাজ ভর্তায় বার্তায় নাই, শরীর বেখামায়া হয়ে গেলে, রূহ বেখামায়া হয়ে গেলে ইবাদত তো মজা পাইতে নাই, করতে পারতায় নাই। এর কারণে আল্লাহর যাতে ফরমাইছেন হালাল খাও, হারাম ছাড়ো। আপনার ব্যবসা বাণিজ্য মজুরি করিয়া খাও, হারাম ছাড়ো, সুদ ছাড়ো, আর আপনার কি বলেন তে নেশারে ছাড়ো। সুদে সব নষ্ট করে, ঠিক নেশায় সব নষ্ট করি দে। কোরআনের তাফসীরের দিকে আইলে দেখতে হইবে আপনার পরিপূর্ণভাবে যেভাবে সুদে ক্ষতি করে, ওলা মদে আমরা ক্ষতি করে। খাই আমরা দুই জিনিস, একটা আমরা রিজেক, আর একটা আমরা ফিয়াস। একটা আমরা ক্ষুধা, আর একটা আমরা পিপাসা। পিয়াস মিটাইবার জন্য পানি, আর ক্ষুধা মিটাইবার জন্য রুটি বা দানা। এবারে লক্ষ্য রাখো, তুমি আপনার কি ক্ষুধা মিটাইবার জন্য হালাল পন্থায় উপার্জন করি হালাল বস্তু খাও, সুদর পয়সা দি দুধ লইয়া খাইলে তাও হারাম না হালাল? কারবার সুদর করলাম, দুধ তো হালাল, পাক পবিত্র খাদ্য। সুদী লগ্নি করিয়া দুধ খাইলাম, মেসাবরেও খাওয়াইলাম, সব হইব তো। দুধ বালা করি গরম করিয়া তার তাকি আপনার কি সর উঠাইলাম, মাখন বানাইলাম, হুজুর খাকুয়া। সুদর পয়সার দুধ, তার তাকে ঘি মাখন বাটার। এখন যদি আইয়ুব আলী পীর সাহেবরেও খাওয়ানি যায় সওয়াবের নিয়তে, আল্লাহর হুকুমে তো সুদর পয়সার দুধ খাওয়াইয়া সওয়াব হইব না। কেনে? হারাম। সুদর পয়সা হারাম আছিল, আর হারাম দিয়া হালাল বস্তু লইয়া আনলে আবু খাওয়া হারাম, তাই দুধ হারাম হইছে। সুদর পয়সা দিয়ে যদি মুরগি লইয়া নিয়া খাই, মিয়া সাহেব খাওয়াই, মিসকিন খাওয়াই, বাবা মায়ের জন্য মাগফিরাতের দোয়া চাই, খাদ্য খাওয়াইয়া তো সওয়াব হইব বলে না। সুদের পয়সায় কোনো কিচ্ছু করলে তার মাঝে সওয়াবের আশা নাই, বরং গুনাহ হইয়া থাকে। ঠিক যদি মদ ডাকসর কারবার করি খাই না, মদ বেশি লুকাই লুকাইয়া। অনেক মুসলমানের এখন মদ, আপনার মুসলমানের নামে মদর ফাট্টা আছে, অন্য জাতি বোয়াত আছে, লাইসেন্স মুসলমান বেটার নামে আপনার দোকান চালার অন্য জাতি মানুষে পার্সেন্টেজ সমান সমান, লাইসেন্স চালা অর্ধেক, বেচনেওয়ালা অর্ধেক। ই বেটায় আপনার বিল্ডিং বানার, মদর কারবার করিয়া বিল্ডিং বানার, কেউ জানে না। আচ্ছা, ওই যে বিল্ডিং বানায়, বরস বরস হজ যায়, জকাত আদায় করে, মদ বেচিয়া জকাত দিলে, মদ বেচিয়া হজ করলে, মদ বেচিয়া মেসাব খাওয়াইলে কোনোটা খামো লাগছে না।
ও আল্লাহ কইছেন উলাইকা কাল আনআম, এরা বুঝে না চতুষ্পদ জানোয়ারের মতো, এরা চার পাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। আমার ভাই বল, আল্লাহর ইবাদত ত্রুটি না হওয়ার জন্য, আল্লাহর যাতে ইবাদত আরাম পাইতায়, ইবাদত মজা পাইতায়, এর কারণে আল্লাহর যাতে আমরা রিজিক আলাদা আলাদা করিয়া দিছে। মানুষের যে বস্তু খায় তার আসর মানুষের হয়ে যায়। সাপের মাঝে ইয়া থাকলো বিষ, যে মানুষের সাপ খাই গিয়ে কামড় মারি দিয়ে দাঁত দিক শরীর বিষ উঠি যায়। বিষ খারা একটা আসেন বা সাপ খারা, সাপ খারা একটা মানুষ আসুন চীনের এক জায়গা এক গাঁও, সাপর কারবার করিয়া সাপর ফুরি বানাইয়া আপনার ভিন্ন ভিন্ন আইটেমে সাপ বাজিয়া বেসিয়া কোটি কোটি টাকার মালিক, 7 তলা 8 তলা 20 তলা বিল্ডিং এর মালিক এক একটা। যেটা মানে সাপ খায়, আমার উদ্দেশ্য সাপ খাইলে সাপের মাঝে বিষ আছে, যে মানে সাপ খায় ইমানসর দাঁতও বিষ হয়ে যায়। যদি কেউরে কামড় মারি দিয়ে সাপর বিষে জেলা ক্ষতি করে, এগুলো মুখর দাঁতর বিষে ক্ষতি করে। যদি সাপ নেওয়ালায় সাপর বিষ তার মাঝে ফাইলায়, তাহলে মুসলমান খেয়াল করো খুব ভালো করি, যে মানুষে আপনার হারাম খায়, সুদ খায়, মদ খায়, মদ এবং সুদের আসরে তার সর্বস্তরে বিনষ্ট করিলায়। আও আমরার মাতর মধ্যে মাতর দিকে যাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন, তোমাদের খানি, তোমাদের রিজিক, তোমাদের পানি পান করার ব্যবস্থা সব আমি নির্ধারণ করে দিছি। সব আল্লাহ বানাইয়া আগলা আগলা করে দিছেন। হালাল পবিত্র গুলা খাও, স্বাস্থ্যর লাগি উপকারী। যে মানুষের শাক সবজি বেশ খায় তার স্বাস্থ্যটা ভালো বেশ থাকে, সেরা ছবি ভালো থাকে। যে মানুষে মাছ মাংস বেশ খায়, অরিশ জাতীয় রোগে তারে আক্রান্ত বেশ করিয়া থাকে, কিলামা কুড়ে পেটের মাঝে বেশ জন্ম নেই। ফল ফসল যারা বেশ খায়, শরীর কুয়ত মর্দমিয়তায়। আল্লাহ কামুল হাকিমিনে ফলের মাঝে রস দিছে, গাছের মাঝে রস দিছে। পানি তো পানি, পানির মতো আমার বৃক্ষের রস গুলো পানির মতো, রিফাইন করলে পানির মতো হয়। ফলের মাঝে রস আছে, রিফাইন করলে পানির মতো হয়। কিন্তু আল্লাহ যাতে ফরমাইরা ফল গুলারে ফল হিসাবে খাও, তোমার জন্য ক্ষতি নাই, উপকারী। আপনার কি বলে রসগুলারে রস হিসাবে খাও, তোমার জন্য উপকারী। কিন্তু এই ফল এবং আপনার ফলের রস কিবা তো বৃক্ষের রস, এগুলারে কি করিও না, রিফাইন করিয়া নেশাযুক্ত মিশাইয়া আপনার তারে নেশার সুরতর মধ্যে নিয়ে খাইও না, হারাম। কেনে বলে আপনার যত ধরনের ফল ফসল আছে, খাওয়ারের পিয়ারের ব্যবসামান আছে, সব দ্বারা মদ তৈয়ার হইয়া থাকে। মদ অন্য কিচ্ছু দি বনে না, মদ কম দামি মদ বনে চাউল ভিজাইয়া পানি দিয়া, বাত ফসাইয়া পানি দিয়া। সবচাইতে কম দামের মদ চাউলে আর বাতে বনে। ওটাই তোরে বালা করি কলসি বাউলা বস্তুর মাঝে রাখিয়া পানি দিয়া বালা করি ফসাইয়া, এর বাদে নেশাযুক্ত দ্রব্য আছে সামান্য পুরতার মাঝে পুরাইয়া ও পানি ফুটাই আবার সাকিয়া, ওটাই তোর নাম মদ বলছে। কম দামি মদ, 1 লিটারের দাম, চাউল বা বাতর মদ 1 লিটারের দাম 200 টাকা। 200 টাকা। 100 গ্রাম খাইলেও নেশা এমন মারাত্মক ঘুরায় না। সাধারণ হঠাৎ করে কেউ যদি 10 গ্রাম খাইলে চক্কর আরম্ভ করবো, নেশায় ধরবো। খানেওয়ালায় যদি আপনার চাউলের মদ কিংবা বাতের মদ 1 লিটার পর্যন্ত খায়, তাহলে মোটামুটি কন্ট্রোল হাবুডুবু করতে থাকবো। ভাত খাওয়া যায়, চাউল আপনার কি খাওয়া যায়, চাউল তাকি চাউলে সিদ্ধ করিয়া ভাত বানাইয়া খাওয়া যায়, এটা আমরা রিজিক। ওটা ফসাইয়া যখন নেশা বানানি হয়ে যায়, এটা খাওয়া হইয়া থাকলো হারাম। মূল বস্তুটা হালাল আছিল, ব্যবহারে হারাম। হে মুসলমান, আল্লাহর বন্দেগান চাউল আর ভাত তাকি হরিয়ারও আগে দি যায়। সবচাইতে দামি মদ হইয়া থাকলো যেটা ফসলের মাধ্যমে বনে, সবচাইতে দামি হইয়া থাকলো কালো আঙ্গুরের মদ। খালা আঙ্গুর দিয়ে যেগু বনে, সব তাকি দাম। সবচাইতে দাম যেটার তুলার দাম হইয়া থাকলো 1000, নিম্নমান 1000 টাকা। 10 গ্রামের দাম, 10 গ্রামের দাম 1000। যদি আপনার 2-1 গ্রাম কোনো মানুষে খাইলায় 24 ঘন্টা পর্যন্ত তার মাথায় আপনার চক্কর খেলায়। আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইছেন, ফসল খাও, ফল খাও, কুয়ত মর্দমিও তাইব, শরীরের মধ্যে আপনার ভালো ভাব উত্তেজনা পাবাইব। কিন্তু ফলরের রস বানাইয়া আপনার নেশা ধারণ করাইয়া সেটা খাইও না, তোমাদের জন্য হারাম। স্বাস্থ্য নষ্ট, ইজ্জত নষ্ট, সমাজ নষ্ট, ইমান নষ্ট, সব নষ্ট করে দিব, খাইও না। আমি ঘটনাক্রমে আপনার সামনে আইসি আলোচনায় আনি। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখেন, হযরত নূহ আলাইহিস সালাতু সালামে উম্মতর জ্বালা যন্ত্রণা জারতে জারতে যখন পার কইলা, আল্লাহ পাক পরওয়ারদিগারে
আলমে জানাই দিলা বড় করে নৌকা তৈয়ার করো, নৌকার মাঝে তোমার সমর্থক হল এবং দুনিয়ার যত জীব আছে সব তুলা তুলা করে নৌকার মাঝে উঠাও। নূহ আলাইহিস সালামে নৌকা বানাইলা, ফল ফসল তরি তরকারি কিড়া মাকুড়া কীট পতঙ্গ সব আপনার বিষ আকারে কিছু নৌকার মাঝে লইলা, আঙ্গুরের বিষও লইছে। বিস্তারিত হায়াতুল হায়াওয়ান তাই কইতেছি। এমত অবস্থায় 6 মাস পৃথিবী ফানিয়ে বাইল। 6 মাস বাদে যখন ফানি শেষ, আল্লাহর নির্দেশ এখন ফল ফসল গাছপালা গুলার বীজ জমিনের মধ্যে লাগাও। জমিনে সব ফসে গেছে, তুমি আবার নয়া আকারে বাগান তৈয়ার করো। সব কিছু এক এক করে নূহ আলাইহিস সালামে লাগানি আরম্ভ করলা। যখন তালাশ করি আঙ্গুরের বীজ যাইন গিয়া দেখেন বীজ নাই। আরে চুরি করলো কে? ইয়াদ করে উঠাইলাম, নৌকাতেই নিল কে? যে 39 জন মানুষ নৌকার মধ্যে আসলা, এক এক করে জিজ্ঞাসা করলা, তুমি তেন কেউ আঙ্গুরের বীজ হরাইছ নি? বলে না, আমরা সই না জানি না। হযরত নূহ আলাইহিস সালামে বালা করে খেয়াল করলা যে উঠাইছি, বলে জি উঠাইয়া তো আনছি। তাহলে নেরা তো যখন কেউ নাই, তে নিশ্চয় শয়তানের শয়তানি, নিশ্চয় শয়তানের শয়তানি আছে। ডাকিলা হযরত নূহ আলাইহিস সালামে শয়তান রে, হ্যাঁ শয়তান, নৌকার মাঝে সব কিছু উঠাইলাম আল্লাহর নির্দেশ মতো, এখন ফাইয়ার না আঙ্গুরের বীজ নিশ্চয় তুই লুকাইছ? বলে জিও 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 হুজুর, আপনার আঙ্গুরের বীজ আমি নিছি। কত বড় ইমানদার দেখায়নি। হেরে রে একটা মানুষ পাওয়া যায় বেতমিজি করছে। ওই যে মানুষ এখন সুরর মার বড় গল্লা আর মাঙ্গে দুধার কলা, হেরে রে একটা আসই নাগর মানি করছে তো করছে, জিকার করলে তো তলমুকা মাথা ডাউন করতো, শর্মে মারতো না। হে আরো বড় গলায় কই যে আমি করছি, কিতা করতায় আসইনি না নাইলা। ও শয়তানে ফরেজগারি দেখা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামে জিজ্ঞাসা ফরমাইন, আমার আঙ্গুরের বীজ তুই লুকাইছো? জিও জিও হুজুর, আমি লুকাইছি, আমি লুকাইছি। তুই না আমার আঙ্গুরের বীজ নিলে কেনে? বলে হুজুর দিলাই মু, আমার একটা শর্ত যদি মানিলাই, আমি জেলা নিছি ওলা দিলাই মু, তোর আবার শর্ত কেনে? লে শর্ত ইয়া থাকলো হুজুর, আঙ্গুরের বীজ রইবাই তুমি 3 দিন, আমি 3 দিন পানি আমি দিমু, 1 দিন আমি 3 দিন পানি দিমু, তুমি দিবা 1 দিন। যে কোনো গাছ রইলে তার তলে পানি দেওয়া লাগে, নতুবা আপনার কি গাছ মরার আশঙ্কা থাকে। পানি দিলে তার জলপালা গুলা আপনার রস পায়, নরম হয়ে আপনার হাওয়া টানতে পারে, রস টানতে পারে, গাছ তাজা হয়ে যায়। আর পানি না পাইলে শুকনা জায়গায় গাছটা আপনার নিচেরা পেটটা মরি যায়। শর্ত হইল তুমি গাছ রুইবাই, 1 দিন পানি তুমি দিবে, আমি দিমু 3 দিন সপ্তাহে। যদি আমার শর্ত মানতে দিলেন। ও মুসলমান, কোন মানুষে বক্কা সাহায্য করতো চায়, সাহায্য লইও না। নিশ্চয় তার সাহায্যের পিছনে স্বার্থ কিচ্ছু আছে। যেদিন স্বার্থ উদ্ধার করে নিব, এদিন কিন্তু তুমি গালো হাত দিয়ে খান দিবাই, আর লাভ হইতো না। বক্কা মুনাফা লইও না, বক্কা মুনাফা বালা নাই। বলে কেউ সাহায্য করে, নিশ্চয় তার পিছনে ফল কিতা আছে। দুধেরই ফল কাটবো, কাটে যদি এদিন কিন্তু খান দিবাই, কিনার হইতে নাই। কত জায়গাত কত সম্পর্ক করিয়া বাদে মূল বাধা লইয়া বাগি গেছে গিয়া। সম্পর্ক সোজা করতে দিও না, বলে সম্পর্ক করলে বাদে ফল কাটে। শয়তানে কয় হুজুর 3 দিন আমার বাড়ি, সপ্তাহে পানি দেওয়া আপনার 1 দিন, শর্ট মানিলাতে আমি তোমার বীজ দিলাইমু। তার মনে হয় কিন্তু বালা কথা বা, গাছ রুইলে পানি দেওয়া লাগে বিনা পয়সায়। হে যখন মজদুরি করতো 3 দিন পানি দিত, আর আমি 1 দিন। কইলা বেটা এখান তো বালা মাছ, সাহায্য কর, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। আমি ওখান তাকি দেখাই দিতাম চাই, আর মুখত সাহায্য কেউ লইও না। বক্কা খাইলে চক্কা হয়, বক্কা খাইলে বিপদ হয়। সুযোগকে আপনারা সাহায্য করলে সুযোগ লইয়া আপনার নার খাটি গোট নিশ্চয়। এর কারণে বক্কা মন কোনো মুহূর্তের মধ্যে যাইও না, লস হয়। নূহ আলাইহিস সালামে মনে করলা শয়তানে পানি দিত গাছের গুড়ি তিকান্ত বালা, আমার সাহায্য হইল, আমি হেরান হইলাম। ঠিক আছে, তোর শর্ত মানি আয়। বীজগুলা বার করে দিল। নূহ আলাইহিস সালামে গাছ লাগাইলা। পয়লা দিন পানি টাইম কিছু আপনার বালা ফ্রেশ পানি আনিয়া দিলা। 2 নম্বর দিন ডাকিয়া কইলা শয়তান আইস তো তোর বাড়ি পানি দিতে। বলে জয় জয়, আমার খালি ইয়াদ করে দিবা, আমার খাম আমি আদায় করবো। পয়লা দিন গিয়াও কুত্তা গুজব করছে। কুত্তা কুকুরের রক্ত, তো রক্ত কত সময় তৈও কোনো বস্তুর মাঝে অটোমেটিক তার রক্তটা ইয়া জমিয়া মাংসের টুকরো হয়ে যাব, আর পানি রস আলেদ হয়ে যাব। তাই তৈছে বালতির মাঝে রক্ত যখন ঠান্ডা হয়েছে, গুস্ত রাঙ্গার বান্ধিছে, উঠাইয়া ভালাইছে।
আর আপনার পানি যে উঠান বনছে ও উঠান নিয়ে আপনার আঙ্গুরের গাছত তলে দিছে। পয়লা দিন কুকুরের রক্ত গেছে। 2 নম্বর দিন আবার হযরত নূহ আলাইহিস সালামে ডাক দি ফরমান, শয়তান আইজ তো তোর পানি দেওয়ার বাড়ি বলে জিয় ইয়াদ করছো, বেশ ভালো হইছে। আজ বান্দর আরে গুজব করিয়া ওগুর রক্ত কত উঠানিয়া দিছে। গেল 2 দিন। 3 নম্বর দিন আবার নূহ আলাইহিস সালামে ডাকেন, শয়তান আইজ তো তোর পানি দেওয়ার বাড়ি বলে জিয় ইয়াদ করি দিছ বড় বালা। আজ গিয়া শুয়োরে গুজব করিয়া ওগুর রক্ত নিয়া কত উঠা দিছে। পানি তো দেওয়া হইছে না, রস পানি দিছে। এখন আস্তে আস্তে আঙ্গুরের গাছ বড় হইছে, আঙ্গুর ধরা আরম্ভ করছে। আঙ্গুর ধরে 2 জাত। এতদিন আঙ্গুর ধর তো সবুজ, খালা কোনো আঙ্গুর ছিল না। নূহ আলাইহিস সালামের তুফানের বাদে যখন শয়তানেও পানি নিয়া গাছের গুড়িত দিছে, একই গাছে 2 জাতর আঙ্গুর ধরে, খালা আর সবুজ। এক গাছে 2 জাত, ভিন্ন ভিন্ন ফসল গাছ আছে। এক গাছের ভিন্ন ডালর ফসল, ভিন্ন মজা, ভিন্ন নমুনা। আমার বাড়ির মাঝে কাটলর গাছ আছিল, 5 ডালে 5 জাতর আপনার কাটল ধরতো, 5 নমুনার মজা মিলতো। এক ডালর রোয়ার ভিতরে মিলতো আপনার ভিতরে খেয়ে গু। আরেক ডাল তাকি কাটল ফাড়িয়া আনিয়া খাওয়াত লাগলে এগুলোর মাঝে মিলতো আপনার পানি কত উঠা, রোয়ার ভিতরে পানি কত উঠা। আরেকটার তাকি আনিয়া খাইলে রোয়ার আধা খান হইল খুব দৌড়, আধা খান এবারে সেফা মুখা। তাই 5 নমুনার কাটলে গাছের মাঝেও ধরতো পারে, তাহলে এক আঙ্গুরের গাছও কি 2 নমুনার আঙ্গুর ধরতো পারে না? কয়টা খালা কয়টা দোলা সবুজ। আমি ঘটনা আপনার সামনে হায়াতুল আয়ামান থাকি আনার উদ্দেশ্য ইয়া থাকলো, মানুষে যখন মদ পান করে আল্লাহ নিষেধ করলা কেনে? মানুষে যখন মদ পান করে, মদর নেশায় ধরে, পরিপূর্ণ নেশায় গেলে 3টা জন্তুর খাসলত মানব মাঝে আয়। এই 3 জন্তুর খাসলত আই যায়। আঙ্গুর খাইলে নেশা নাই। আঙ্গুর যদি কোনো মানুষে, বৈজ্ঞানিকরা রিচার্জ করিয়া কইছেন, যদি কোনো মানুষে ডেইলি 2-4টা আঙ্গুর সকাল সকাল খায়, তাহলে ক্যান্সার রোগে কোনোদিন আক্রান্ত হইতো নাই। হামেশা যদি 2-4টা আঙ্গুর খায় ডেইলি ক্যান্সারে আক্রান্ত হইতো না। আবার ওই আঙ্গুরে পচাইয়া যদি রসরে নেশাদার বানাইয়া মদ বানাইয়া খায়, 2-4 বছর বাদে স্বাস্থ্য আল্লাহ রইতো নাই, সম্মান আল্লাহ রইতো নাই, ইমান আল্লাহ জমি তাকি আপনার বেখামাইয়া বিদায় ভাই। আল্লাহর বন্দেগান লক্ষ্য করো মুসলমান, আমি আপনার আরে দেখাই দিতাম চাইছি আঙ্গুর তাই মদ বনে, দামি মদ হইয়া থাকলো খালা আঙ্গুর দিয়া, যেটা হো শয়তানে আপনার উৎপত্তি করিয়া দিছে। তা পানি বইছে এমনি না, শয়তানে পানি বইছে এমনি নাই, বোকা নয়। হে আপনার নিশ্চয় তার পিছনে উদ্দেশ্য আছিল মানুষকে বেভত নেওয়া। আঙ্গুরের রস দি মদ বানাইবা, মদ খাইয়া মানুষ বেভত লইবা, ইজ্জত হারাইবা, সম্মান হারাইবা, ইমান হারাইবা, স্বাস্থ্য হারাইবা। তাই মানুষে আপনার কি মদর পথে নেওয়া, এর কারণে আপনার আমুল গাছ আঙ্গুরের গাছের গুড়িত পানি দিছে কিতার পানি? শুয়োরের রক্ত, বান্দরের রক্ত, কুকুরের রক্ত। ভাই অকল খেউরের হেও করবার লাগে কইয়ার না। কুরআন শরীফ আপনার সামনে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির আয়াতর তাফসীর বার করলে বিস্তারিত যেখানে হইয়ার ভাই ভাই। আল্লাহর বন্দেগার মানুষে যখন আপনার মদ পান করে নেশাগ্রস্ত হয়, চাহে আঙ্গুরের মদ হোক, চাহে খাজুরের মদ হোক, চাহে বেদানার মদ হোক, চাহে অন্যান্য ফলের মদ হোক, মানুষে যখন মদ পান করে পূর্ণ নেশাগ্রস্ত হইলে মানুষের 3টা খাসিয়ত ধারণ হয়, 3টা হালত ফয়লা। মদ খাজায় গান গায়নি না, যে মানুষরে পুরা মদে অ্যাকশন করছে হে আপনার এমনি তেমনি গান গায়নি না, খালি গুনগায় গুনগুন করে অনবরত গুনগুন করে। ওখানোর আগ হকানোর গুড়ি কিতা কিতি আউরি হর কিতা করে না, গান আরাম লাগে, ফুর্তি গান গা। কুকুরে যেমন আপনার গাও গাও করে, কুকুরে যেমন মানুষ দেখলে গাও গাও করতে তাকে বন্ধ করে না, ওলা মদ খানে ওলায় মদ পান করার বাদে নেশায় ধরলে কুকুরও লাগানো গাও গাও করে নি না। কুকুর যেমন অশান্তি খালি দৌড়াইতো চায়, মদ পান করনে ওয়ালার নেশায় ধরার বাদে বাল্লাই খালি হাঁটিতো চায়। 2 নম্বর তার খাসলতর দিকে আরো যাও। বান্দরের চরিত্র ইয়া তার মিরমিরানি। বান্দরে মানুষ দেখলে আরেক বান্দর দেখলে কিতা করেন না বালা করি বান্দর বাই চাইবা। বান্দর চরিত্র হইল মিরমিরানি, তিরতিরানি, মিরমিরানি। বান্দ্রি দেখো কার বাচ্চা দেখো, মানুষ দেখো কার সাপ দেখো, চৌকর ফাতি মারে, তার গালোর মাংস আপনার মারে, অনুভব দেখো রোগ টানের, মাংস টানের, হে না অটোমেটিক সামলায় টানে।
বান্দর গালে দি চাইও দেখবা আপনার ইয়ে করে মিরমির করে মারে, চোখে চাইও মারে। যে মানুষে আপনার মদ পান করে বান্দর মতো তার আপনার মুখের মাংসের চোখে বান্দরের মুখের মতো আপনার মিরমিরানি করে। হো কাশিয়ত আইছে নেশায় ধরছে, মুখের মাংস দেখা যায় একটা তরখা চৌকে তরখা, শরীরের মাংস তরখায়। বান্দরের যেমন আচরণ, বান্দরের যেমন হালত, মদর নেশায় পাইলে কারণ হও শয়তানের বান্দরের রক্ত দিছে গাছের গুড়িত, যার তাকে মদ উৎপত্তি হয়, যার কারণে মদর নেশায় ধরলে মানুষের শরীরে তল পাইতে থাকে, অঙ্গয়ে প্রত্যঙ্গয়ে কাফে। বান্দরের যেমন হকিকত, সেই হকিকত মানুষ যায়। বান্দরে চালাকি করিয়া থাকে তার খাসিয়ত, বান্দরে আপনার বান্দরামি করিয়া থাকে এটা তার খাসিয়ত। মানুষে যখন মদ পান করিয়া থাকে তখন বান্দরের মতো আচরণ তার মাঝে আবিষ্কার হইয়া থাকে। 3 নম্বর হইয়া থাকলো দিছে শুয়োরের রক্ত। যে মানুষে আপনার মদ পান করে নেশায় ধরে শুকরের যেমন হালত, শুয়োরের হাসলত কিতা যেন খায় অন আগে, যেন খায় অন লেফটিন করে, অন লেট্রিন করে, অন পেশাব করে, আজ পাও দিবাল্লা করে নরম করে জাগাও পান, ও পেশাব পায়খানা ফিরিয়া মুখ দি খায়, এর বাদে ফিরিয়া দরকার পাইলে ক্ষতি হল। এটা হইয়া তার শুয়োরের খাসলত। যে মানুষে মদ পান করে নেশায় ধরে চলতে পারে না, কতখান গেছে চলতে পারে না বাল্লায় মাথায়, তাই আপনার কি বলেন তে পেশাবে ধরছে চেন কুলিয়া শুয়োরের মতো বাইয়া মুতারম্ভ করে দিছে। তোলা সময় গেছে যার তো পারছে না, পায়খানায় ধরছে হবায় জুর হইছে, পায়খানা করে দিছে। এর বাদে আপনার যার তো পারেন না বদজ মোর বমিও করে দিছে, মাথায় কাজ করেন না, কোনো ভাই যাইতে পারেন না, জাগাত ফুটি রইছে। আপনারা হয়তো সারা পাইন না, আমরা পাই রাস্তায় ঘাটে, ওই যে গভীর রাত্রে ঘুরি, গভীর রাত্রে আমরা ঘুরা, ও আপনার জিরিবাম তাই, ও জিরিঘাট তাই, ও স্বাধীন বাজার থাকি, ও বাগা বাজার থাকি, ও আপনার কৈলাসর থাকি, ও ডামসড়া থাকি, ও যে আস্তার এক চক্কর থাকে নাস্তা খাওয়া যায়, গুয়ে মুতে পেশাব পায়খানায় আপনার পড়ছে। আর ইহার তো কেউ বেম দুনিয়াত আছে না আখেরাত তো হেউ জানে, আল্লাহ জানে। আল্লাহর বন্দেগান মদ পান করলে যদি 3টা জন্তুর আপনার হালত আজি যায়, মানুষ সৃষ্টির সেরা সম্মানী, তুমি অসম্মান হইতা, এটা আল্লাহ কখন চায় না। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহর যাতে ফরমাইছে কুরআনে কারীমের মধ্যে, নবী আপনারে জিজ্ঞাসা করবা মানুষে মদ এবং আপনার কি ব্যাপারে, জুয়ার ব্যাপারে, মদ ও গাঞ্জা জুয়ার ব্যাপারে মানুষের জিজ্ঞাসা ফরমাইবা, আপনি ফরমাইবা এই দুইটায় লাভ করে কম ক্ষতি করে বেশ। স্বাস্থ্যসম্মত আল্লাহ বুঝাইতরা। ওর মদ আপনার 4বারে আল্লাহ নিষেধ নিশ্চয় একবারে নাই। আরো বড় জমিন আমার সরে মানুষে মদ খাইতা, বেটাইতেও খাইতা, বেটিনতেও খাইতা, হরুতায়ও খাইতা, জোয়ানেও খাইতা, মুরব্বীও খাইতা। কোন সময়? জেহালতের যুগ, মূর্খতার যুগ, আইয়ামে জেহালিয়ত। নবীজি পৃথিবীতে আগমন যখন করছেন মদ সরাসর আরবের মধ্যে চলে। আমরা দেশ জেলা চা খাওয়ার আওয়াজ, সব গরো চা আছে না নাই? যে গড়ালে চা খাই না, আরি গড়িয়ালে খবর পাইলে হইনি তাই দন জমাইবার ওলা বকিল একটা চা পর্যন্ত খাই না। যার কারণে বদনাম থাকি বাঁচার লাগি খাও কিবা না খাও সবর করো। চিনি চারবাতি আছেন না না বেটিন তোর খান খাড়া, চিনি যদি বুধবার কমি গেছে, চা পাতি ছাড়ি গেছে, আপনার খানো আইয়া খালি গুনগুন করবার হয় রে বাজারে যাইতে না।